উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর SC1 এবং SC77 পেজের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের সম্পূর্ণ MCQ এবং SCQ এর নির্ভুল উত্তর আজ আমি তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু তার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে। এখানে যে সমস্ত MCQ এবং SCQ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, কেননা এই MCQ SCQ এর সম্পূর্ণ উত্তরপত্র তোমরা পেয়ে যাচ্ছ একটি ফ্রি PDF এর মাধ্যমে। কিন্তু PDFটি থাকছে একটি পাসওয়ার্ড যুক্ত, তাই পাসওয়ার্ডটি পেতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর প্রথমে কিংবা শেষে কোথাও আমি তোমাদেরকে পাসওয়ার্ডটি জানিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু এই PDFটি মোবাইলে অবিকল ডাউনলোড করতে পারবে এবং সেখানে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে যে সমস্ত SCQ এবং MCQ তোমাদের অনেক বই থেকে পড়তে খুঁজে তোমাদের করতে হতো, তা তোমাদের কিন্তু তা করতে হচ্ছে না। তোমরা কিন্তু PDFটি ডাউনলোড করলেই তোমরা কিন্তু সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি কেউ স্কিপ করো না, মনোযোগ সহকারে দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে পাসওয়ার্ডটি জানতে পারবে এবং তোমরা এরকম ধরনের PDF ডাউনলোড করতে পারবে। দেখে নাও যে সমস্ত MCQ SCQ আমি তোমাদের করে দিয়েছি। সর্বপ্রথম SC পেজ নম্বর SC1। তাহলে দেখে নাও এবিটিএ টেস্ট পেপারের সেট 1 থেকে পলিটিক্যাল সায়েন্সের যে সমস্ত MCQগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন নেহেরু। সার্কের সদস্য সংখ্যা 8। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? 1972 সালে। গ্লাসনস্ট পেরেস্ত্রোইকা এই দুটি নীতির প্রবক্তা হলেন গর্বাচেভ। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। ভেটো প্রদান করার ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। তারপরে 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। তারপরে 11 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? AK আয়ার। তারপরে পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, না সংবিধানে কত নম্বর ধারায় হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? 226 নং ধারা অনুযায়ী। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের কাছে কোন এলাকা রয়েছে, কোন এলাকা রয়েছে আর কি? সুপ্রিম কোর্টের কাছে মূল, আপিল এবং পরামর্শদান এলাকা রয়েছে। তারপরে 15 নম্বর প্রশ্ন, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে ন্যায় পঞ্চায়েত। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। তারপরে দেখো, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়। কথাটি কে বলেছেন? আইভর জেনিংস। তাই এইভাবে তোমরা MCQগুলো নিজেদের টেস্ট পেপারে সলভ করে রাখো। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ MCQ। এই MCQ থেকে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পেতে পারো। তো তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে সেই টেস্ট পেপার থেকে এইগুলো দেখে দেখে নিজেরা সলভ করে নাও। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হলো 552। কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন লোকসভার অধ্যক্ষ। কলকাতা পৌর নিগম আইন পরিণত হয়েছিল 1993 সালে। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন BDO অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পশ্চিমবঙ্গের অর্ধ কমিশনের সদস্য সংখ্যা হলো অনধিক 5। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় মেগাস্থিনিসের বিবরণে। তারপরে দেখো SC1-এর যে পেজটা তোমাদেরকে MCQ বললাম, সেই পেজের 2 নম্বরের যে সমস্ত SCQগুলো রয়েছে, সেই SCQগুলো কিন্তু প্রত্যেকটি এখানে সলভ করে দিয়েছি। তোমরা এগুলো দেখে খাতায় লিখে নাও, এখান থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। এই SCQগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এইরকম ধরনের নোটস এবং সাজেশন পেতে। প্রত্যেকটি SCQ কিন্তু এখানে উত্তর সহ তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের কিন্তু কোনো বই থেকে খুঁজতে হচ্ছে না। SC45
পেজটি ইংলিশ ভার্সন হওয়ায় তারপরে আমরা যে পেজটি সলভ করব সেটি হচ্ছে AC77 থেকে যে সমস্ত MCQ তোমাদের করতে হবে দেখো আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিজেদের টেস্ট পেপারগুলো সলভ করে নাও। দেখো প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। তারপরে হচ্ছে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945, 1950, 1955, 1960, 1950 সালে হবে। তারপরে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এখানে যে কটি সাল আছে একটুও হবে না, তার জন্য আমি এখানে উত্তরটি করে দিয়েছি 1943। তা 1943 খ্রিস্টাব্দে হবে, এখানে একটাও উত্তর এখানে নেই, সেজন্য আমি এখানে আলাদা করে লিখে দিয়েছি 1943। তারপরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। বিদেশি নীতির একটি কৌশল হলো কূটনীতি। তারপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। তারপরে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, এখানে কোনটি হবে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে উত্তরটি ঠিক হবে। তারপরে 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। তারপরে দেখো প্রশ্ন, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় 1948 সালের 10ই ডিসেম্বর। তারপরে দেখো জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এই কথাটি বলেছেন লর্ড অ্যাক্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হলো সেনেট। তারপরে দেখো উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকারক, এই কথাটি বলেছেন আবিসিএ। তারপরে হচ্ছে আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকারের নীতি সমূহের রূপায়ণ। তারপরে দেখো কেন্দ্রীয় আইনসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। 8 নম্বর, ভারতের স্থল নৌ বিমান বাহিনী সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। তারপর হচ্ছে ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হলো 550। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ স্বাভাবিক বয়সসীমা হলো 6 বছর, মানে কার্যকালের বয়সসীমা বলেছে এখানে, কোনো ব্যক্তির নয়, 6 বছর। পঞ্চায়েত রাজ্য ব্যবস্থার স্তর দ্বিতীয়। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে। তারপরে দেখো এই AC77 পেজের কিন্তু প্রত্যেকটা এসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তোমরা এগুলো দেখে খাতায় লিখে নিতে পারো অথবা এর PDF ফাইলটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। যে PDFের পাসওয়ার্ড কিন্তু আমি বলে দিয়েছি, তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিওর পাসওয়ার্ডটি জানতে পারবে না। তা ফ্রি ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু এই PDFটি ডাউনলোড করে নাও, তাহলে কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু হুবহু তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তা তোমরা এগুলো দেখো, এখানে সমস্ত কিন্তু এসিকিউ করে দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু কোনো বই থেকে খুঁজে বের করতে হবে না। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করে দাও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দিও এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে। কেননা আমি কিন্তু তোমাদের জন্যই কিন্তু এই ধরনের নোটস এবং সাজেশন প্রোভাইড করে থাকি। তা এই নোটস এবং সাজেশনগুলো পেতে গেলে তোমাদের কিন্তু সবসময় বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে প্রত্যেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এই MCQ এসিকিউগুলো নিজেরা বাড়িতে ভালো করে সলভ করে নাও এবং বাড়িতে বারবারে প্র্যাকটিস করো, পড়ো, তাহলে কিন্তু তোমাদের পল সায়েন্স থেকে খুব ভালো নম্বর উঠবে। তাহলে পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো।